জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে হবে নতুন মন্ত্রিসভার শপথ। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এ বিষয়ে আরও জানবো, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। আগামীকালকের এই আয়োজনকে ঘিরে এখন সংসদ ভবনের এই এলাকাটিতে প্রস্তুতি কেমন চলছে জানাবেন। শপথ অনুষ্ঠান সামনে থেকে সরাসরি দেখতে সাধারণ জনগণের জন্য কোনো ব্যবস্থা কি রাখা হয়েছে কিনা? দেখতে পারে সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখছি যে সংসদ ভবনের সামনের যে রাস্তা আছে সেই রাস্তাটিতেই তাদের এই যে দেখাতে চাই, এখানে রাইজার দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি বেশ কয়েক জায়গায় রাখা হয়েছে যেখানে হচ্ছে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে সাধারণ জনগণ দেখতে পারে শপথ অনুষ্ঠান, সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অডিওর ব্যবস্থা করা হয়েছে, সাউন্ড বক্সের ব্যবস্থাও করা হয়েছে। আর নিরাপত্তার বিষয় যেটি বললেন যে আমরা সকাল থেকেই দেখেছি এই সংসদ ভবন এলাকায় যে মাঠ রয়েছে দক্ষিণ প্লাজায়, সেই মাঠে র্যাব এবং পক্ষ থেকে দেখেছি ডগ স্কোয়াড তারা নিয়ে এসেছেন এবং কোথাও কোনো বস্তু আছে কিনা যেটা পরবর্তীতে কোনো নাশকতার কারণ হতে পারে সেই বিষয়ে তারা যথেষ্ট সতর্ক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে, শুধু পুলিশ প্রশাসনই নয়, আর্মি আছে, অন্যান্য ব্যাটালিয়নের যারা সদস্য আছে, র্যাব থেকে শুরু করে অন্যান্য ব্যাটালিয়নের সদস্যরাও এখানে আছেন, নিরাপত্তা জোরদার করছেন। সেই সাথে আমরা দেখেছি যে এখানকার যে প্রস্তুতি, শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি দেখতে এসেছিলেন বিএনপির থেকে যে নব্য যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে দুজন এসেছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এসেছিলেন এই পরিদর্শন করতে দক্ষিণ প্লাজার যে প্রস্তুতি হচ্ছে শপথ অনুষ্ঠানে। তো প্রস্তুতির নিয়ে তিনি কথা বলেছেন, পরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিক বিভিন্ন প্রশ্নের এবং প্রশ্নের উত্তরে তারা অনেক কথাই বলেছেন। এর মধ্যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যেটি বলেছেন যে এবার দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে তারা শপথ নেবেন এবং তারা বলেছেন যেহেতু তারা নির্বাচিত হয়ে এসেছেন, এটা তাদের দায়িত্ব এবং তাদের দায়িত্বকে তারা মূলত ধরেছেন আমানত হিসেবে। তারা বলেছেন যে এটাকে আমানত এবং আমানত রক্ষা করাই হবে তাদের কাজ। জনগণ যেহেতু তাদের ভোট দিয়ে বিজয়ী করেছে এবং সংসদে পাঠিয়েছে, তারা জনগণের সাথেই সব ধরনের কাজ করবেন। এটি তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং টুকু যেটি বলেছেন যে তারা জনগণের ভোট পেয়ে এসেছেন এবং জনগণের সেবা তারা করবেন, জনগণের সাথে তারা কাজ করে যাবেন। আর একটা বিষয় যে জুলাই সনদ নিয়েও তারা কথা বলেছেন যে জুলাই সনদের আসলে বাস্তবায়ন নিয়ে তারা বলেছেন যে
যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, যেসব কথাগুলো উঠে এসেছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তারা সংসদে কথা বলবেন এবং সব দলের সাথে আলোচনা করে সংসদে এটা আলোচনা করেই তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা বাস্তবায়ন করবেন। এবং এটি খুব কঠিন হবে না এবং এটি সহজ হবে বলেই মনে করেছেন তারা। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনী।